মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এক ইমানদারের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কোরআনই পড়তে পারলো না, এই জবান দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, অথচ সে মুসলমান। আমার দৃষ্টিতে ওই লোকটা, ওই ছেলেটা, ওই মানুষটা আমার দৃষ্টিতে সে মূলত বোবা, বোবা, বোবা বেটা। ওই মূলত বোবা, ওই কথাই জানে না, ওই কথাই জানে না। বাকি কথাগুলো না বললেও চলতো বেটা। যে জবান আল্লাহর নামই নিতে পারে না, আল্লাহর কালামই পড়তে পারে না, তুমি কথা না বললেই চলতো মিয়া। বোবা মানুষ এই পৃথিবীতে, বোবা মানুষ ভাত খায়, খায় না? এই পৃথিবী ভোগ করে বোবা মানুষও, বোবা মানুষও ঘুমায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়। তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কথা না বললেও চলতো, নাই তো বোবায় ভোগ করলো কেন? যে যেই জবান মালিকের দেওয়া, যেই চোখ আল্লাহ তাআলার দেওয়া, তার দেওয়া জবান, তার দেওয়া চোখে মালিকের নাম, মালিকের কালাম পড়তে পারে না, এর চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য, মন্দ কপাল আর কিছুই হইতে পারে না, আর কিছুই হইতে পারে না। তাহলে কোরআন শিখলা না তো নওজোয়ান, কে শিখলা? কি পড়লাম মিয়া? কি পড়লাম? আল্লাহর কোরআনই পড়তে পারো নাই, কোরআনুল কারীম থেকে কিছু শিখো নাই, তো মুসলমানের পরিচয় দেওয়ার ফায়দাটা কি? লাভটা কি মিয়া? জিন্দেগি শুধু ভাত মাছ, জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা? এক মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানানোর মানে এটা যে শুধু ভাত খাইলাম, বিল্ডিং করলাম, দালান করলাম, খাট বানাইলাম, সোফা বানাইলাম, মোটরসাইকেল কিনলাম, প্রাইভেট কার কিনলাম, বিয়ে করলাম, বাচ্চা হইল, খালাস? এটুকুর নাম জীবন? এটুকু তো দুনিয়ার সবাই ভোগ করে, কাফের বেঈমানও তো ভোগ করে, জন্তু জানোয়ারও তো ভোগ করে। তা মুসলমান হিসেবে আলাদা শ্রেষ্ঠত্ব কি ভাইয়া? আলাদা বৈশিষ্ট্য কি বাপ? বলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।